শরৎকালের ছোঁয়া লাগা শুরু করে দেয় আমাদের এই শিউলি ফুলের গাছ থেকে। শিউলি ফুলের গাছ এখন 12 মাসই পাওয়া যায়, আবার অনেকে যে দেশীয় শিউলি ফুলের গাছ সেটাও ছাদে করে থাকি। মোট কথা হচ্ছে এই শিউলি ফুল গাছের আমরা প্রচুর ফুল ফোটাবো কিভাবে। এই গাছটির আজ বয়স এসে দাঁড়িয়েছে 1.5 বছর মতো। 1.5 বছরের একটা শিউলি ফুলের গাছ আমার ছাদ বাগানে রয়েছে এবং আমি এই গাছটির কি পরিচর্যা নিচ্ছি এবারে শেয়ার করব একদম হাতে ধরে। কি কি বিষয়ের প্রতি নজর দিলে আমাদের এই শিউলি ফুলের গাছ হবে ঝোপালো ঝাঁকড়া, পাশাপাশি গাছ ভরে ফুল দেখা দেবে, সেই সমস্ত বিষয়গুলোই আজকের ভিডিওয় তুলে ধরা হবে এবং গাছের স্পেশাল কিছু খাবার নিয়েও কথা বলা হবে, যে খাবার ব্যবহার করলে আমাদের গাছ খুব তাড়াতাড়ি বুসি ঝাঁকড়া হয়ে উঠবে এবং একটা কমপ্লিট শিউলি ফুল গাছে পরিণত হবে, যেটা প্রচুর পরিমাণ আগামী সময়ে ফুল দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। নমস্কার বন্ধুরা, আমি অনিশ, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওয়ে। যারা নতুন রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব, প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। এই রকম ইনফরমেটিভ ভিডিও একদমই মিস করবেন না, সম্পূর্ণটা দেখুন। আর আপনি যদি অন্য কোনো গাছের পরিচর্যা জানতে চান তাহলে অবশ্যই বলবো আপনি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলটিতে দেখতে পারেন, এখানে বিভিন্ন গাছের রিলেটেড পরিচর্যা দেওয়া রয়েছে। তো বন্ধুরা, সরাসরি ভিডিওতে এগোনো যাক। আমরা জানি শিউলি ফুল গাছ শরতের রানী, মানে শিউলি ফুলকে আমরা শরতের রানী বলে থাকি। তার সত্ত্বেও শিউলি ফুল গাছ আমরা অনেকেই করে থাকি না। কিন্তু একটা শিউলি ফুলের গাছ যদি আমরা আমাদের বাগানে স্থান দিই, এই গাছের বিভিন্ন গুণাগুণ, যেমন এই গাছের পাতা থেকে খুব ভালো কীটনাশক তৈরি করা যায়। আবার অনেকে এই গাছের পাতা বেটে তার বড়া বানিয়ে খান মুখের বিস্বাদ দূর করার জন্য। আবার এই গাছের ঔষধীয় গুণাগুণ রয়েছে। আবার অনেকে ফুলের জন্য করেন, অনেকে দেখতে সুন্দর লাগে এর জন্যও করেন। মোট কথা হচ্ছে শিউলি ফুল গাছ করতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই গাছের জন্য দরকার একটা মোটামুটি সাইজের জায়গা হলেই হবে। আমি এখানে একটা 10 ইঞ্চি মতো প্লাস্টিকের পট নিয়েছি, তার মধ্যেই গাছটি রয়েছে। আগে গাছটি 8 ইঞ্চিতে ছিল, এবছর 10 ইঞ্চিতে শিফট করেছি, মানে রিপোর্টিং করা হয়েছে ইতিমধ্যেই একবার। এরপর যেটা এই গাছের জন্য মূল প্রয়োজন, মাটি। আমরা জানি শিউলি ফুল গাছ যে কোনো মাটির মধ্যে খুব সহজে হয়ে যায়। সেটা কি সম্ভব? যে কোনো গাছে যে কোনো মাটিতেই হয়ে যায়, কিন্তু কতটা ভালো হচ্ছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে আমার গাছটা দেখছো, 1.5 বছর বয়সের গাছ। 1.5 বছর বয়সের গাছ প্রচুর বড় হয়ে গেছে, আমি এখান থেকে কেটে দিয়েছি। এর জন্য কিন্তু গাছটি একটা ছোটোখাটো ঝোপালোর মতো শেপ নিয়েছে। এই গাছের পেছনে মূল যেটা থাকে মাটি। মাটি আমি এখানে যেটা ব্যবহার করেছি কম্পোস্ট এবং মাটি। কম্পোস্ট 50, মাটি 50, এই দিয়েই কিন্তু আমি মাটি প্রস্তুত করেছিলাম যখন চারাটি লাগিয়েছিলাম। এরপর গাছের কি যত্ন নিচ্ছি সেটা কিন্তু এই আগস্ট মাস থেকে কিন্তু শুরু হয়ে যায়। আগস্ট সেপ্টেম্বর এই 2 মাস আমাদের গাছটির পেছনে লাগাতার খাটতে হবে, লাগাতার যত্ন নিতে হবে। তবেই কিন্তু গিয়ে অক্টোবর মাস করে গাছ কিন্তু প্রচুর পরিমাণ ফুল দেবে। আর হ্যাঁ, এই ফুল যখন হবে না একদম ঝাঁকে ঝাঁকে হবে। আর যারা বলেন না দেশি শিউলি ফুলের সেন্ট হয় না, দেখতে ভালো হয় না, তারা একবার করে দেখুন। এতটা সুন্দর, এতটা পরিমাণে ফুল হবে, আপনার মনে হবে এই গাছ আরও 4-5টা করে ফেলি সামনের বছরে। গাছ করতে গেলে প্রথমত মাটিটা ঠিকঠাকভাবে রাখতে হবে, আর দরকার গাছে খাবার। গাছে খাবার দেওয়ার জন্য প্রথমত আমাদের 3টি বিষয় মাথায় রাখতে হবে। আমরা 3টে স্টেপে গাছে কিন্তু খাবার দেবো। 3টে স্টেপ কি কি? প্রথম হচ্ছে গাছ রিপোর্টিংয়ের সময় খাবার দেয়া, দ্বিতীয়ত হচ্ছে গাছের রিপোর্টিং পরবর্তী সময়ে খাবার দেয়া, আর তৃতীয় হচ্ছে গাছে ফুল আসার আগে বা ফুল চলাকালীন মুহূর্তে গাছে খাবার দেয়া। 3টে খাবার কিন্তু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। আমি যখন গাছে রিপোর্ট করেছিলাম কম্পোস্ট দিয়ে গাছটি রিপোর্ট করেছিলাম, এটা কিন্তু গাছের বৃদ্ধির দিকে অনেক ভালো কাজ করে। এখন যে খাবারটা ব্যবহার করব এটা হচ্ছে গাছে রিপোর্টিংয়ের পরবর্তী খাবার। এই খাবারটা দিলে যেটা হবে, গাছের নতুন নতুন শাখা পোশাখা আসবে প্রচুর পরিমাণে এবং গাছ খুব সুন্দরভাবে গ্রোথ নেবে এবং একটি স্বাস্থ্যবান গাছে পরিণত হবে, যেটা কিন্তু আগামী দিনে গিয়ে প্রচুর পরিমাণে ফুল দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক এই খাবারটা তৈরি করতে গিয়ে কি কি জিনিস আমাদের লাগছে। প্রথমত এই খাবারটার মধ্যে যেগুলি রয়েছে সেটা প্রথমত দেখে নিন। এই প্রথমে নেওয়া হয়েছে হাড় গুঁড়ো। হাড় গুঁড়োটা কিন্তু আমি ডিকম্পোজ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। অনেকেই বলবে হাড় গুঁড়ো ডিকম্পোজ করে না দিলেই
এর হিট জেনারেট হয়, এর জন্য অনেক সময় ফিডার রুট জ্বলে যেতে পারে। এটা কিন্তু আমি নিজেও দেখেছি, তাই আমি ডিকম্পোজ করে হাড় গুঁড়োটা ব্যবহার করে থাকি। এরপর নেওয়া হচ্ছে সিংয়ের ছিলকা, মানে সিং কুচি এটাকে আমরা বলে থাকি, হর্নফ্লেক্স। এরপর নেওয়া হচ্ছে সর্ষের খোল, সর্ষের খোলটার পরিমাণটা একটু বেশি নেওয়া হয়েছে। আর নেওয়া হচ্ছে নিম খোল। এখন মোটামুটিভাবে বিভিন্ন জায়গাতে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে, আর এই সময়টায় আদর্শ সময় যখন আমাদের গাছগুলোতে আমরা মিশ্র খাবার ব্যবহার করব। আর মিশ্র খাবার ব্যবহার করার সময় মাথায় রাখতে হবে মাটি যেন খুব বেশি ভিজে বা খুব বেশি আর্দ্র না থাকে, আবার খুব বেশি শুকনো না থাকে। এখন যে মাটিটা রয়েছে এই মাটিটা মিশ্র খাবার প্রয়োগের জন্য খুবই আদর্শ মাটি। তো এই খাবারটা আমরা বানিয়ে একবার জাস্ট প্রয়োগ করব গাছ রিপোর্টিংয়ের পর। এই খাবারটা মোটামুটিভাবে গাছকে 15 থেকে 20 দিন খাবার দিয়ে যাবে। এর পরবর্তী সময় গাছে ফুল আনবেন কিভাবে সেটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে কখন যে ভিডিওটা দিয়ে দেবো আপনারা খুঁজেই পাবেন না। তাই বলবো আপনাদের সুবিধার্থে ভিডিওগুলি করা, তাই অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা ভিডিওটা টাইম টু টাইম দেখতে পারেন। চলুন এই খাবারটা দিয়ে দেওয়া যায়। খাবারটা কতটা পরিমাণে দেবো, আমি এই 10 ইঞ্চি টবের শিউলি গাছের জন্য খুব বেশি হলে 3 চামচ পরিমাণে আমি এই খাবারটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি। কারণ যতই জৈব খাবার হোক না কেন খুব বেশি পরিমাণে কখনোই দেওয়া উচিত নয়। অনেক সময় এই বেশি খাবারও গাছের ক্ষতি করে ফেলতে পারে। এই গেল আমাদের গাছের খাবারের ব্যাপারটা। এরপর বলবো গাছে পরিচর্যা কি দেবে। এই গাছ কিন্তু খুব সুন্দর রৌদ্র পছন্দ করে, মানে সারাদিন রৌদ্রে ফেলে রাখুন তাও এই গাছ দিব্যি থাকবে। এই গাছের জন্য দরকার দিনে 5 থেকে 6 ঘন্টা টানা রৌদ্র। যারা ব্যালকনিতে বাগান করেন তারা বলবো এই গাছটাকে একটু হলেও এড়িয়ে যান, কারণ ব্যালকনিতে খুব একটা হলেও দিনে 5 ঘন্টা বা 4 ঘন্টা রৌদ্র আসছে, তার মধ্যে এই গাছটা হওয়া একটু চাপের, কিন্তু যত্ন নিলে ডেফিনেটলি হবে। তবুও বলবো যারা ছাদ বাগান করেন এই গাছটা করুন। বাগানের সব থেকে বেশি রৌদ্র আসে এরকম জায়গায় গাছটিকে রাখুন। গাছটি মোটামুটিভাবে সারা বছর যত্ন কিছু একটা নেই, এই আগস্ট মাস থেকেই গাছটির যত্ন নিতে হয়। আগস্ট থেকে মোটামুটিভাবে জানুয়ারি পর্যন্ত গাছটা ফুল দেবে, তারপর আবার ডরমেন্সিতে চলে যাবে। ঠিক আবার বর্ষার মুহূর্তে দাঁড়িয়ে গাছটি আবার গ্রোথ নেওয়া শুরু করবে। ঠিক এইভাবে সাইকেলটা রিপিট করবে। যারা 12 মাসি করছেন 12 মাসি গাছের পরিচর্যা সত্যি বলতে আমার জানা নেই, কারণ আমি এখনও 12 মাসি শিউলি গাছ করে উঠতে পারিনি বা কালেক্ট করা হয়ে ওঠেনি। যখন কালেক্ট করবো তখন তার পরিচর্যা নিশ্চয়ই শেয়ার করব। আর মোদ্দা কথা হচ্ছে টানা রৌদ্র দরকার। আর যখন গাছ ফুল দেবে, মানে গাছে ফুলের কুঁড়ি দেখা দেবে, তখন তো টানা রৌদ্র দরকার পড়বেই, নাহলে কিন্তু গাছের পুরোপুরি কুঁড়ি পরিপুষ্ট হয়ে ফুটবে না, আবার অনেক সময় কুঁড়ি ঝরেও যেতে পারে। এরপর যেটা বলবো গাছের কীটনাশক ব্যাপারটা। এই গাছে কিন্তু প্রচুর পোকামাকড় লাগে। আমরা বেশিরভাগ সময় দেখে থাকবো এই গাছের পাতাগুলো কিছু যেন খেয়ে চলে গেছে, পাতা কেটে কেটে গিয়েছে বা পাতা ফুটো হয়ে গেছে। এই ধরনের সমস্যাগুলো দেখা যায় মেনলি শোয়াপোকা বা যে আমরা ল্যাদা পোকা বলে থাকি ওই পোকার আক্রমণের জন্য। মূলত ওই পোকার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি 2-3 ধরনের কীটনাশক রয়েছে, আমরা যেটা আমাদের কাছে থাকবে সেটাই ব্যবহার করব। মেনলি নিম তেলটা যদি প্রত্যেক সপ্তাহে একবার করে গাছে স্প্রে করেন, মানে এখন মানে এই আগস্ট মাসে দাঁড়িয়ে এসে, তখন কিন্তু আমরা গাছে আর কোনো পোকামাকড় খুব একটা বেশি দেখতে পাবো না। আর মাসে 1-2বার যে কোনো কীটনাশক ব্যবহার করুন। ল্যাদা পোকার জন্য এর জন্য ব্যবহার করতে পারেন প্রফেক্ট সুপার ব্যবহার করতে পারেন, এটা একটা খুব ভালো ওষুধ। আর মেনলি 2-3 ধরনের অনুখাদ্য ওষুধ এইসব ব্যবহার করতেই হয়, কারণ গাছ একটা সুন্দর গ্রোথ নেবে, গাছ ফুল দেবে, তার জন্য কিন্তু আমাদের গাছটির পেছনে প্রচুর খাটতে তো হবেই। যেমন গাছে অনুখাদ্যর ব্যাপারটা বলি, অনুখাদ্য কিন্তু এই গাছেও প্রয়োজন হয়। আমি কিন্তু চেষ্টা করব গাছে ফুল আসার আগে মোটামুটিভাবে 3 থেকে 4 বার গাছে অনুখাদ্য স্প্রে করে দেওয়া, কারণ অনুখাদ্য দিলে গাছের গ্রোথটা খুব ভালো হয়। আর অনুখাদ্য যখনই আমরা গাছকে দেবো গাছ কিন্তু তত্তরিয়ে বাড়া শুরু করবে, এবং গাছ যখন সুন্দরভাবে বৃদ্ধি পাবে গাছেও কিন্তু সেই পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী সময় অন্য কোনো ভিডিও নিয়ে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে গিয়ে জানান, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আপনার গাছের জন্য কী কী অনুখাদ্য ব্যবহার করছেন বা কোন অনুখাদ্যটা আপনাদের সবথেকে পছন্দ। ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের। দেখা হচ্ছে পরবর্তী সময় অন্য কোনো ভিডিও নিয়ে।